গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে, জয় রাধা দামোদর। কার্তিক মাস চলছে, দামোদর মাস। গোবিন্দর চরণের ভেতরে তুলসী পাতা দিয়েছি, কিন্তু পা তো ঢাকা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সব সময় পা দেখালে না উনি আবার রেগে যান। যাই হোক, অনেক সকালবেলায় স্নান টান হয়ে গেছে গোবিন্দর, আমার গোপাল সোনার, আমার নীলমাধবের। তো আজকে পদ্ম ফুল ফুটেছে, ওই ভায়োলেট কালারের পাহাড়ি ফুল, দেখো এটা ফুটেছে। তুলসী পাতা তো চরণে দিয়েছি, দুটো পায়ে দুখানা, আর এখানে আমি সামনে এমনি দিয়েছি চন্দন দিয়ে। আর সেই সেম প্রসেসে স্নান করিয়েছি, একটু গোলাপ জল, একটু অগরু, চন্দন আর তুলসী পাতা, কর্পূর, নিত্য সেবায় যা হয় আর কি। আর গোপাল তো সিংহাসনে বসেই রয়েছে, ময়ূরের পালক মাথার ওপরে, নিচে কাঠের টুল আছে, ওপরে সিংহাসন। সিংহাসন ছাড়া তো রাখা যায় না, আর টুলটা রাখলাম একটু উঁচু হবে বলে। আর এদিকে দেখো ক্ষীরের নাড়ু দেওয়া হয়েছে, সকাল সকাল তো, অনেক সকাল তাই দিয়েছি। দুপুরে আবার অন্য কিছু দেবো, জল দেওয়া হয়েছে, অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেছিলো। আর এই দেখো আমার মা লক্ষ্মীর ঘটে আজকে বেলপাতা, দুব্বো, ফুল দিয়েছি, পদ্ম ফুল। কালকে বৃহস্পতিবার ছিল তো, কালকে ঘট পাতা হয়েছিল, আজকেও 7 দিন থাকবে ঘট, আবার নতুন করে পাতা হবে। এই যে মা লক্ষ্মীর চরণেও পদ্ম ফুল, ঘটেও গণেশজির জবা ফুল, হলুদ ফুল, শিব ঠাকুরের বেলপাতা, ভেতরে রয়েছে নীল ফুল, আকন্দ ফুল, রুদ্র ফুল, মা সরস্বতীর সাদা পদ্ম, আর এই যে কালী ঠাকুর। তো চলো বাই। মন্দিরের পুজোটা তোমাদের সাথে একদিন শেয়ার করব, বাড়ির মন্দিরের।